সূরা আল কাউসার সংক্ষিপ্ত আলোচনা। পরিচিতি। সূরা নাম আল কাউসার। সূরা নম্বর 108। আয়াত সংখ্যা 3। অবতীর্ণ স্থান মক্কা। সূরা শ্রেণী মক্কি সূরা। সূরার অর্থ ও মূল বক্তব্য। সূরা আল কাউসার হল কুরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটি, তবে এর তাৎপর্য অত্যন্ত গভীর। এতে মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর অগণিত নেয়ামত সম্পর্কে অবহিত করেছেন এবং তাঁর শত্রুদের পরিণতির কথা উল্লেখ করেছেন। আয়াত ও অর্থ। 1। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। 2। অতএব তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি দাও। 3। নিশ্চয়ই তোমার শত্রুই নিঃশেষ হয়ে যাবে। বিশ্লেষণ ও ব্যাখ্যা। 1। আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আল্লাহ তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার শব্দের অর্থ অফুরন্ত কল্যাণ ও নেয়ামত। অধিকাংশ তাফসীর মতে এটি জান্নাতে অবস্থিত একটি বিশেষ হাউজ, জলাধার, যা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীরা পান করবে। 2। ইবাদতের নির্দেশ। এই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামাজ আদায় ও কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি বোঝায় যে শুদ্ধ উপায়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা উচিত। 3। শত্রুদের পরিণতি। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করে বলতো যে তার পুত্র সন্তান নেই, তাই তিনি মৃত্যুর পর নির্বংশ অবতর হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ও উত্তরাধিকার পৃথিবীতে ছড়িয়ে গেছে, আর তাঁর শত্রুরা সত্যিকার অর্থেই বিলীন হয়ে গেছে। শিক্ষা ও উপদেশ। 1। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বিশেষ নেয়ামত দান করেন। 2। ইবাদত ও কুরবানি করা আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম। 3। যারা ইসলামের বিরোধিতা করে তাদের ভবিষ্যৎ ধ্বংস অনিবার্য। 4। দুনিয়ার ক্ষমতা ও খ্যাতি স্থায়ী নয়, বরং প্রকৃত সম্মান ও সাফল্য আসে আল্লাহর দেওয়া বরকত ও দ্বীন অনুসরণের মাধ্যমে। উপসংহার। সূরা আল কাউসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও তাঁর শত্রুদের অপমানজনক পরিণতি বোঝায়। এটি আমাদের শেখায় যে আল্লাহর দান ও কল্যাণের জন্য কৃতজ্ঞ হওয়া এবং যথাযথভাবে ইবাদত করাই প্রকৃত সফলতা।